ভাই উসমান হাদির মৃত্যুতে এই মুহূর্তে সিলেটের রাজপথ উত্তাল। আসসালামু আলাইকুম, যে যেখান থেকে আমাদের লাইভে সংযুক্ত আছেন অবশ্যই লোকে তারা যদি লাইভটা দেখরা উসমান হাদির মৃত্যুতে সিলেটের রাজপথ উত্তাল। এই মুহূর্তে নেতৃবৃন্দরা কিন্তু সিলেটের রাজপথে অবস্থান করা। এই যে যেখানে লাইভে সংযুক্ত আছে অবশ্যই লোকে তারা যদি লাইভটা দেখরা আমরা এই মুহূর্তে কিন্তু আপনারা দেখতে পারা আসলে সিলেটের রাজপথ নেতৃবৃন্দরা লোকে তারা হত্যা করা হয়েছে। এটা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলার কারণে উসমান হাদি জীবন দিতে হয়েছে। আমরা উসমান হাদির সহযোগী হিসেবে আমরা আজকে বাংলাদেশের 56,000 বর্গ মাইলে আমরা রাজপথে আছি। আমরা ভারতের আধিপত্যের বিরুদ্ধে, এই আওয়ামী লীগের দুঃশাসনের বিরুদ্ধে, এই দুঃশাসনের বিরুদ্ধে আমরা কথা বলে যাব, লড়ে যাব। প্রয়োজনে আমরা আমাদের সকল সহযোদ্ধাদেরকে নিয়ে আমরা রাজপথে যতদিন পর্যন্ত এই বাংলাদেশের স্বাধীন সার্বভৌমত্বের রক্ষা হচ্ছে না ততদিন পর্যন্ত আমরা এই বাংলাদেশের মাটিতে আমাদের জীবন দিয়ে হলেও এই বাংলাদেশের স্বাধীন সার্বভৌমত্বকে রক্ষার জন্য আমরা আন্দোলন করে যাচ্ছি, সামনেও করে যাব। এজন্য যদি একজন হাদি নয়, আমাদের মতো শত শত হাদিকে যদি রাজপথে জীবন দিতে হয়, আমরা রাজপথে জীবন দেওয়া। বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ওনার জন্য কি বার্তা থাকবে এবং ওনার কোনো ব্যর্থতা আছে কিনা এই বিষয়টি? দেখেন, উনার ব্যর্থতা আছে কিনা সেটা অবশ্যই জাতির কাছে পরিষ্কার। আমি এখানে বক্তব্য দিয়ে কিছু বলার নাই। আমরা মনে করি রাষ্ট্রের অনেক দায় রয়েছে, রাষ্ট্র এই দায় এড়াতে পারে না। কারণ একজন জুলাই যোদ্ধাকে যদি এই মুহূর্তে রাষ্ট্র নিরাপত্তা দিতে না পারে, তাহলে এই দেশে হাজার হাজার জুলাই যোদ্ধারা রাজপথে আন্দোলন করে যাচ্ছে। তাদের নিরাপত্তার দায়িত্ব কার? এই নিরাপত্তা দেবে কে? আমরা চাই সরকার স্পষ্ট বার্তা দেব
যে এই ভারতের আধিপত্যের বিরুদ্ধে জুলাই যোদ্ধাদের পক্ষে যতটুকু দেওয়ার দরকার। অতীতে আমরা জুলাইয়ের সনদ নিয়ে রাজপথে ছিলাম, আমরা কথা বলেছি, এখনো আমরা কথা বলছি। যদি জুলাই সনদ বাস্তবায়ন হয়ে যেত তাহলে আজকে আমরা অতীতেও দাবি করেছি এই জুলাই সনদ বাস্তবায়ন করা হোক, এখনো আমরা দাবি করছি জুলাই সনদ অনতিবিলম্বে বাংলাদেশের সকল দল মত নির্বিশেষের সকল শান্তিপ্রিয় মানুষ, এই দেশের স্বাধীনতাকামী মানুষ, এই দেশের ভারতের আধিপত্যের বিরুদ্ধে যারা লড়াই করে যাচ্ছে তারা সবাই একই মঞ্চে এসে আমরা আবারও এই ভারতের আধিপত্যের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে হবে, লড়াই করতে হবে। আমাদের জীবন দিতে হলে আমরা প্রয়োজনে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে সবার জীবন রাজপথে বিলিয়ে দিব। ধন্যবাদ। দর্শক, আমরা যদি জানিয়ে রাখি আপনাদেরকে, চতুর্দিক থেকে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। যত সময় যাচ্ছে ততই কিন্তু আমরা দেখতে পাচ্ছি রাজপথে আন্দোলনে মুখরিত হচ্ছে এবং প্রত্যেকের কণ্ঠে একটাই আওয়াজ, তুমি কে আমি কে, হাদি হাদি, এমন স্লোগানে মুখরিত রাজপথ। প্রশাসনের অপর প্রান্তে প্রশাসনের কঠোর অবস্থান, আমরা সেই পরিস্থিতিটুকু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমরা যদি জানিয়ে রাখি যে হাদিদের পরপরই কিন্তু সিলেটের গণ অভ্যুত্থান এবং জুলাই যোদ্ধা থেকে শুরু করে সর্বস্তরের মানুষ কিন্তু এই মুহূর্তে রাজপথে এসেছেন। আমরা সেই পরিস্থিতি যদি দেখানোর চেষ্টা করি, এই মুহূর্তে আমরা যদি জানিয়ে রাখার চেষ্টা করি, ঠাট্টা পয়েন্টে কিছুক্ষণ আগে সেনাবাহিনী, পুলিশ প্রশাসন ছাড়াও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের কিন্তু উপস্থিতি ছিল এবং এই আন্দোলনকে ঘিরে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেই জন্যই কিন্তু প্রশাসন কঠোর অবস্থায় ছিল। এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে আলিম উলামারাও কিন্তু আসলে এই মুহূর্তে রাজপথে এসেছেন এবং তারাও কিন্তু একটাই তাদের কণ্ঠস্বর, তুমি কে আমি কে, হাদি হাদি, এবং প্রত্যেকের একটাই প্রাণের দাবি, হাদির যারা খুনি তাদেরকে ভারত থেকে এনে বাংলাদেশে তাদের শাস্তি নিশ্চিত করা, এমন দাবি কিন্তু করছেন। আমরা যদি দেখার চেষ্টা করি, এখানে মাদ্রাসার শিক্ষার্থীরাও কিন্তু আছেন এবং উস্তাদরাও এখানে আছেন। আমরা ওই যে দেখাই আপনাদেরকে অপর প্রান্তে অবস্থা, এবং আমরা দেখতে পাচ্ছি যে অনেকেই আসলে এখানে তাদের যে প্রতিবাদ সেটি জানাচ্ছে। এবং আমরা ভাই হাদির এই মৃত্যুটিকে আসলে আজকে আমরা কি বলবো, এরকম হাদি, আমাদের হাদি যেন আজকে চলে গেল আমাদেরকে ছেড়ে। যদি ইন্ডিয়ার আধিপত্যরা মনে করে হাদিকে খুন করার মাধ্যমে তারা আমাদের আওয়াজ বন্ধ করে ফেলবে, তাহলে ইন্ডিয়ার এই দালালকে আমি বলে দিতে চাই, এরকম লক্ষ লক্ষ হাদি ইনশাআল্লাহ বাংলাদেশের মাটিতে আরো জন্ম নিবে। আর হাদির রকম এইরকম আমরা রক্ত দিতে এখনো প্রস্তুত আছি। আমি দোয়া করবো আল্লাহর কাছে যাতে আমরা এই ভাই যেন শাহাদাতের মর্যাদা পায়, এটাই আমি আপনাদেরকে বলতে চাই। আমাদের কর্মসূচি একটাই, আমরা ভারত বিরোধী, এটা ছাড়া আর কোনো কর্মসূচি নাই। আগে বাংলাদেশকে ভারতের আধিপত্য থেকে মুক্ত করতে হবে, তারপর বাংলাদেশে যা হয় দেখা যাবে ইনশাআল্লাহ। প্রশাসন এখন পর্যন্ত তো মোটামুটি একটা ভূমিকা রাখতেছে, কিন্তু আমরা তাদের কাছে আরো সহযোগিতামূলক আচরণ চাই। আবার তাদেরকে এটাও বলে দিতে চাই, তারা যেন কোনো রকমই কোনো ধরনের গোলামি না করে কোনো সরকার বা ভারতের। অবশ্যই যদি এরকম চলতে থাকে, আপনি কিসের নির্বাচন, কার কাছে নির্বাচনের আশা করেন? আমি এই সরকারকে বলতে চাই, এবং বাংলাদেশের ইসি প্রধান 2 দিন আগে একটা কথা বলছিল, বিচ্ছিন্ন ঘটনা, এই ধরনের ইসি প্রধান দিয়ে কোনো নির্বাচন বাংলাদেশে হতে পারে না, আর আমরা হতে দিব না। আমরা অবশ্যই নির্বাচন চাই, কিন্তু নির্বাচনটা হতে হবে নির্বাচনের মতো, যাতে বাংলাদেশের সকল জনগণ এটা মনে প্রাণে বলতে পারে যে একটা সুষ্ঠু নির্বাচন বাংলাদেশে হয়েছে। দর্শক, আমরা কথা বলছিলাম যে মেহেদী মজুমদারের সাথে, এবং তিনি তার যে প্রতিবাদ সেটি কিন্তু আসলে জানিয়েছেন। আমরা অনেককেই দেখতে পাচ্ছি আমাদের সাথে একে একে যুক্ত হচ্ছেন। প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে লাইভে সংযুক্ত থাকার জন্য। প্রত্যেককে আহ্বান করবো আমরা লাইভটি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন এবং জানাবেন আপনারা যে যেখান থেকে যুক্ত আছেন। অসংখ্য অডিয়েন্স যুক্ত আছেন। এই মুহূর্তে রাজপথের পরিস্থিতি যদি দেখি, চতুর্পাশ থেকে জুলাই যোদ্ধা, ছাত্র জনতা, রাজনৈতিক ব্যক্তিবর্গ থেকে সর্বস্তরের মানুষ কিন্তু এসে জড়ো হচ্ছেন এবং প্রত্যেকে কিন্তু একটাই দাবি জানাচ্ছেন যে হাদির যারা খুনি রয়েছেন তাদেরকে সর্বোচ্চ শাস্তির আওতায় আনা।
আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি গণমাধ্যম কর্মীরাও কিন্তু এই মুহূর্তে রাজপথে আছেন এবং এখানকার যে পরিস্থিতি সেটি তুলে ধরছেন। অপর প্রান্তে প্রশাসন যারা আছেন তারাও কিন্তু এখানে রয়েছেন শুরু থেকে, যাতে আসলে এখানকার বর্তমান যে উত্তপ্ত পরিস্থিতি, যে প্রতিবাদ, এই প্রতিবাদকে ঘিরে তাতে কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি না ঘটে, সেক্ষেত্রে পুলিশ প্রশাসনও কিন্তু আসলে কঠোর অবস্থানে আছেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে এই পয়েন্টে যত সময় যাচ্ছে ততই কিন্তু আসলে প্রতিবাদের ভাষা যেন আরো উৎফুল্ল হয়ে উঠছে এবং দূর দূরান্তর থেকে ছাত্র জনতা, জুলাই যোদ্ধা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সর্বস্তরের মানুষ কিন্তু সেখানে ঝড়ো হচ্ছেন। আমরা সেই মুহূর্তটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনাদের প্রত্যেকটা আহ্বান, যারা যেখান থেকে আমার সাথে লাইভে যুক্ত আছেন, লাইভটি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন। জানাবেন আপনারা যে যেখান থেকে যুক্ত আছেন আমার কথাই বলতে ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা। আমরা আপনাদেরকে এখানকার যে পরিস্থিতি সেটি দেখানোর চেষ্টা করছি এবং এখানে যত সময় যাচ্ছে ততই আসলে স্লোগানে মুখরিত হচ্ছে এখানকার উপস্থিতি। আমরা দেখতে পাচ্ছি সামনের দিকে আরেকটি মিছিল সেইখানে ধরা হচ্ছেন এবং এখানকার যারা ছাত্র রয়েছেন এবং যারা আন্দোলন করছেন শুরু থেকে তারাও কিন্তু একত্রিত হচ্ছেন। আমরা এখানকার যে পরিস্থিতি দেখাচ্ছি যত সময় যাচ্ছে ততই কিন্তু উত্তপ্ত হচ্ছে এই আন্দোলন। আমরা দেখতে পাচ্ছি যে এখানে আরো বেশ কিছু মানুষ কিন্তু এসেছে এবং তারা কিন্তু প্রতিবাদ করছেন এবং প্রত্যেকেই একই স্লোগান বলছেন, নির্দোষ জেলা এমন স্লোগানও আমরা শুনতে পাচ্ছি। আধিপত্যবাদী বিরোধী আন্দোলন, হাদি যে আদর্শের বিস্তার ঘটিয়েছে, হাদি যে আদর্শের জন্য জীবন দিয়েছে, ভারতের আধিপত্যবাদ থেকে বাংলাদেশকে মুক্ত, আমরা তার আদর্শের শপথ নিয়ে মাঠে নেমেছি। আমরা সোনার বাংলাকে স্বাধীন না করা পর্যন্ত মাঠ ছাড়ব না ইনশাআল্লাহ। হাদিকে গুলি করা হয় নাই, গুলি করা হয়েছে বাংলার বুকে। হাদিকে গুলি করা হয় নাই, গুলি করা হয়েছে জুলাই যুদ্ধকে। দুঃখের সাথে বলতে হয়, অভ্যুত্থানের শক্তির পক্ষের সরকার থাকা সত্ত্বেও খুনিরা কিভাবে আমার ভাইকে গুলি করে। আমরা ইন্ডিয়ানকে বলতে চাই, যদি আপনি এই খুনিদের বিচার করতে না পারেন, এই খুনিদেরকে গ্রেফতার করে ফাঁসিতে ঝুলাতে না পারেন, বাংলাদেশের জনতার হাতে এই খুনিদের বিচারের ভার দিয়ে দেন। আমরা জুলাই যুদ্ধের উপর যে হামলা চলেছে, জুলাই যুদ্ধরা আর পরে আগামীতে সহিংসতা করবে, লীগের পক্ষে বয়ান উৎপাদন করবে, সবাইকে বাংলার মাটিতে কবর দেওয়া হবে। আমরা সংগ্রামী জুলাই যোদ্ধাদেরকে বলবো, বিশেষ করে হাসনাত আব্দুল্লাহ সহ আপসহীন নেতাদেরকে বলবো, আর কোন মব মারানিদেরকে জায়গা এই বাংলাদেশে হয়তো জুলাই যুদ্ধ থাকবে,
খুনিরাও থাকবে, জুলাই যুদ্ধও থাকবে, খুনিরাও থাকবে, সেটা হতে পারে না, পারে না। হাদি একটা কথা বলেছে যে এই ভারতীয় আধিপত্যবাদের সবকিছু ছিঁড়ে ফেলতে হবে। প্রিয় বন্ধুগণ, আবেগে এক সপ্তাহ আন্দোলন করে বলে ফিরে গেলে হবে না, আমাদেরকে দীর্ঘমেয়াদী প্ল্যান করতে হবে। যতদিন খুনি হাসিনা লেডি ফেরাউনকে বাংলাদেশে ফিরিয়ে না দিবে, সন্ত্রাসীদেরকে ফিরিয়ে না দিবে, ভারতের সাথে সম্পর্ক ছিন্ন করে ফেলতে হবে। আমরা যুক্তরাষ্ট্র হতে পারি, কিন্তু আমরা গোলাম নয়। আমরা পাকিস্তানের হায়দার বাহিনীর আধিপত্যবাদ মেনে নেইনি, ভারতীয় আধিপত্যবাদ মেনে নেওয়া হবে না। বাংলাদেশ পন্থী, ইসলাম পন্থী সবাইকে বলবো, হানাহানি না করে নিজেদের মধ্যে শিখ বাণিজ্য না করে সবাই ঐক্যবদ্ধ হন। আমরা বেঁচে থাকলে রাষ্ট্র পাওয়া যাবে, যদি বেঁচে না থাকি রাষ্ট্র দিয়ে কি হবে? আমি নিজেই 10 মাস আয়না করেছিলাম, আমাদের সাথে কোনো ধরনের সহমর্মিতা করা হয়নি, আমাদেরকে হাত পা বেঁধে অন্ধকারে রাখা হয়েছিল। সেই প্রশাসন এখন কোথায়? খুনিদেরকে কেন ধরতে পারেনি? আমরা জেলে 24 ঘন্টা জেল বন্দী ছিলাম, আমার পাশে এক ভাই আছে, আমরা ছেলে একসাথে ছিলাম, আমাদেরকে সামান্য পরিমাণ অধিকার দেয়নি। আগুন নিয়ে খেলতেছেন, যদি হাদি নিরাপত্তা না পেলে আমাদের নিরাপত্তা কোথায়? এজন্য বাঁচলে একসাথে বাঁচবো, মরলে একসাথেই মরবো। আমাদেরকে যেভাবে আয়না করে রাখা হয়েছে, ঝুলিয়ে পিটানো হয়েছে, আমার বাচ্চা আমি দেখতে পাই নাই। আমার স্ত্রীকে 7 মাসের প্রেগনেন্সি রেখে আমি গুম হয়েছিলাম, আমাকে অন্যায় ভাবে হাসিনা বিরোধী, ভারত বিরোধী হওয়ার কারণে গুম করেছিল। আমরা আমাদের সন্তানের মুখ দেখি নাই, আজকে আওয়ামী লীগের ছেলেরা খুন করে এত বড় সাহস হয় কিভাবে? বাংলার মানুষ জেগে ওঠো, আর কত ঘুমাবা? বারবার কি আমরাই মরবো? আগে ঘর থেকে বের হতে পারতাম না, প্রশাসন তুলে নিয়ে যাবে, এখন বের হতে পারি না। মায়েরা চিন্তা করে ছাত্রলীগ আমাদেরকে হত্যা করে ফেলে কিনা। তাহলে আমরা কিসের জন্য স্বাধীন করেছে দিয়েছি? আমরা স্পষ্ট বলছি, খুনিরা তো থাকবে না, যারা আমাদের জুলাই রক্তের সাথে বেইমানি করবে তাদেরকেও কবর দেওয়া হবে। তৌহিদি জনতা বেরিয়ে আসুন, আর মব চলবে না, যে সারাই মব বাড়াইবে তাকেই দাফন করে দিতে হবে। আমার জুলাই যোদ্ধারা আর মাঠে ফিরবেন না, এই আবেগ নিয়ে খেলতেও দিবেন না। আমি শেষ কথা বলছি, ওয়ালা তাকুলান্না লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, আল্লাহর রাস্তায় যারা দিনের জন্য, মানুষের জন্য জীবন দিয়ে মৃত্যুবরণ করে তাদেরকে মৃত বলিও না, তারা শহীদ। শহীদ হওয়ার জন্য শপথ নিয়ে সবাই ঘর থেকে বেরিয়ে আসুন। নাসরুম মিনাল্লাহ ওয়া তাওয়াক্কুল।